ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই বিপুল ভোটে ফের জয় তৃণমূলের। নির্বাচনে 51টি আসনেই জয়ী হলেন তৃণমূলের প্রার্থীরা। মাত্র 4টি আসনে বামেরা প্রার্থী দিলেও ভোটের কিছুক্ষণ আগে ভোটের লড়াই থেকে তারা সরে যাওয়ার কথা ঘোষণা করেছেন। তবে ভোটের পরে তৃণমূলের জয় ঘোষণা হতেই সবুজ আবির ঝড় শুরু হয়ে যায়। তবে এতদিন বামেরা এই জায়গায় দখল করেছিল। 2015 সাল থেকে তৃণমূল তা দখল করেছে। সেই বোর্ড মেয়াদ শেষ হয়ে গেলেও নানা আইনি জটিলতায় নির্বাচন বন্ধ ছিল। অবশেষে নির্বাচন হলো, তাতে জয় পেল তৃণমূল। বিধানসভা ও লোকসভা নির্বাচনের মতো এবার কোঅপারেটিভ নির্বাচনও মেদিনীপুরে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সমস্ত আসনে জয়ী হলো তৃণমূল। গ্রামীণ অর্থনীতির স্বার্থে সমবায় জিতছে কে? মমতা ব্যানার্জি জিন্দাবাদ। রবিবার মেদিনীপুর শহরে পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে 51টি আসনেই জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থীরা। মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ছিল রবিবার। এই নির্বাচনের আগে মনোনয়নের পর্ব থেকে ব্যাপক সন্ত্রাস, গন্ডগোল, রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল মেদিনীপুর শহরে। মনোনয়ন দিতে আসা বিজেপি ও তৃণমূলের কর্মীদের মধ্যে সংঘর্ষে রক্তারক্তির কাণ্ডও ঘটেছিল। মনোনয়নের সময় প্রায় 3 দিন ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে হয়েছে পুলিশকে। ব্যাপক উত্তেজনা ছিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন দেওয়ার সময়। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল। সিপিআইএম এর পক্ষ থেকে দাবি ছিল তৃণমূলের প্রার্থীদের মনোনয়ন তুলতে ও জমা দিতে দেওয়া হয়নি। এই দাবি নিয়ে হাইকোর্টে গেলে হাইকোর্টের নির্দেশে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করতে হয় প্রশাসনকে আলাদা করে। তারপরও বামেদের মাত্র 4 জন প্রার্থী মনোনয়ন জমা দেয়। 51টি আসনের মধ্যে বাকিগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হয়ে যায় তৃণমূলের প্রার্থীরা। যে 4টি আসনে বামেরা মনোনয়ন জমা দিয়েছিল সেগুলির ভোট হয় রবিবার। শহরের নারায়ণ বিদ্যাভবন উচ্চ বিদ্যালয়ে এই ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণের শুরু থেকেই বামেরা বেঁকে বসে। সিপিআইএম এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, এই ভোটে হাইকোর্টের নির্দেশ অনুসারে সকলের মনোনয়ন জমা দেওয়ার জন্য আমরা বলেছিলাম, কিন্তু সেই ব্যবস্থা করা হয়নি। ভোট গ্রহণের একদিন আগে পর্যন্ত সেই আবেদনে সাড়া দেয়নি প্রশাসন। তাই এই ভোট প্রক্রিয়া আমরা বয়কট করলাম। সিপিআইএম নেতা সুকুমার আচার্য তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমি বলছি, কোর্টের 3 পাতার রায়ের 2য় পাতাতে স্পষ্টভাবে বলা আছে যে নির্বাচনে নমিনেশন আনতে যাওয়ার পথে যে অবস্থার সৃষ্টি হয়েছিল সেই অবস্থার ফলে নমিনেশন পেপার এই আবেদনকারীরা তুলতে পারেননি। সুতরাং এদেরকে নমিনেশন পেপার দেওয়ার ব্যবস্থা করা হোক এবং যারা নমিনেশন ফাইল করতে পারেন তার ব্যবস্থা করার জন্য আমি আরওকে ডাইরেক্ট নির্দেশ দিচ্ছি। এর গ্রাউন্ড হিসাবে বলেছে যে এরা যে নমিনেশন ফাইল করতে আগ্রহী সেটা আমরা প্রমাণ পেয়েছি এই জন্যে যে 26 তারিখ বেলা 3টার আগে ওরা ডাকযোগে ওরা ওই কোঅপারেটিভের যে নমিনেশন ফর্ম আছে বইতে সেইটা থেকে ওরা তার ড্রাফট আমাদের কাছে পাঠিয়েছে। এই রায়ের এই কথার ভিত্তিতেই আমরা 4 জন পেয়েছি। আমাদেরকে যখন জিজ্ঞেস করি তখন আমরা 4 জন পেয়েছি। এই রায়টা জানার পরে আমাদের নেতা টোটনদা কমরেড কীর্তিদেব বক্সী তিনি কিন্তু এই রায়ের আগেই আমরা যখন এটা করছি তখন টোটনদাকে জানাই যে আমরা এটা এখান থেকে করছি। আমাদের উকিল আমাদের পরামর্শ দিয়েছেন যে আপনারা এখানে 4 জন নমিনেশন পেপার ইমিডিয়েট পাঠান। তখন টোটনদা এখানে 19 জনের নমিনেশন পেপার ওই দিনই 26 তারিখ বেলা 3টার মধ্যে পাঠিয়েছেন এবং এই বেলা 3টার মধ্যে পাঠিয়ে উনি আবেদন করেছেন যে আমাদেরকেও এটা সুযোগ দেওয়া হোক। আমরা সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা 4 জন নমিনেশন করার পর কমরেড টোটনদা তিনি আরোর কাছে বলেন যে এই যখন রায়, এই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের 19 জনকেও দেওয়া হোক এবং এই রায় অনেকে জানে না এই নিয়ম প্রসিডিওর, এইরকম 27 জন আরো আছে যারা এই নিয়ম কানুন জানে না, তাদেরকেও এটা সুযোগ দেওয়া হোক। কিন্তু কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে এই 19 জন তো অবশ্যই আরোর দায়িত্ব ছিল নমিনেশন ফাইল করানোর, কেন কোর্টের এই রায়টা যখন ছিল তার ভিত্তিতেই তিনি করেছেন। গতকাল অবধি টোটনদা অপেক্ষা করেছেন যে ওরা আমাদেরকে বলবে যে অন্ততপক্ষে হোক, কিন্তু সেই দীর্ঘ 15 দিন কোনো রেসপন্স পাইনি আমরা আরোর কাছ থেকে, যার ফলে আমাদের গণতান্ত্রিক ফ্রন্ট নির্বাচন বয়কটের ঘোষণা গতকালই সিদ্ধান্ত নিয়েছে এবং করছে। এই হচ্ছে আমাদের পরিপ্রেক্ষিত। এবং আমরা এই গত কয়েকদিন ধরে 4 দিন ধরে মেদিনীপুর শহরে এই পরিবেশ দেখছি যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়েছে। একজন আদিবাসী কমরেডের বাড়িতে গিয়ে, চম্পাই হেমব্রমের বাড়িতে গিয়ে যে পরিমাণ মারধর হয়েছে, রক্তাক্ত হয়েছে, পুলিশ নিষ্ক্রিয় শুধু নয়, পুলিশ ছিল নেগোসিয়েশন করে মীমাংসা করার ক্ষেত্রে, কেননা সেখানে জড়িত ছিল একজন সিভিক পুলিশ। সেই জন্য জবে আবেদন করেছে এফআইআর এর জন্য, তার 4 দিন পরে ওরা এফআইআর স্টার্ট করেছে এবং
আমরা কোর্টে যখন উঠেছি তখন কিন্তু আমরা দেখছি যে পুলিশ তখন বাধ্য হয়েছে এফআইআরটা স্টার্ট করতে, এবং গতকাল এই আদিবাসীরা এসে জমায়েত করেছিল এবং তারা অভিযোগ জানিয়ে গেছে। পুলিশ সেটা করতে বাধ্য হয়েছে। এখন সেই সিভিক পুলিশকে খুঁজে বেড়াচ্ছে হয়তো পুলিশ, তার কি করবে না করবে। এই জিনিসটা মেদিনীপুর শহরের মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে, এবং আমাদের কাছে এই খবরও থাকে যে 24-25-এর যে ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্ত আবার এই দুষ্কৃতকারীদের দ্বারা হতে পারে। এইটা একটা মানসিক চাপ যারা শান্তিপূর্ণভাবে ভোট চান তাদের উপর পড়ে। সব মিলিয়ে আমাদের গণতান্ত্রিক ফ্রন্ট এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, টোটনদাই তার কনভেনার, যে বাধ্য হয়েছে যে এই অবস্থায় একটা হচ্ছে আমাদের কথা, আমাদের প্রতি অবিচার, এই 19 জনের প্রতি অবিচার, এবং এই সমস্ত মিলিয়ে যে পরিবেশ, আতঙ্কের পরিবেশ, এই অবস্থায় আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো প্রয়োজনীয়তা নেই। ফলে সিপিআইএম নেতারা এই ভোট প্রক্রিয়ার জন্য ভোট কেন্দ্রতেই যায়নি বলা ভালো। তাও বামেরা সামান্য ভোট পায়। ভোট শেষে প্রায় 97% ভোট পড়ে তৃণমূলের দিকে, বাকিটা বাম প্রার্থীরা পেলেও জয়ী হতে পারেনি। তারপরে রবিবার দুপুরের পর ফলাফল ঘোষণা হয়ে যায়। আশিস চক্রবর্তী তৃণমূল নেতা, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। ভোট একটা যেভাবে পদ্ধতিগতভাবে হয় সেভাবেই হয়েছে, সিস্টেমেটিক ওয়েতে হয়েছে। ভোটের যা রুলস অ্যান্ড রেগুলেশন যেটা, সেই মতোই ভোট হয়েছে। শান্তিপূর্ণ ভোট, অবাধ ভোট, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট। আমরা ব্যাপক ভোটে জিতেছি, নির্বাচিত হয়েছি। যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। এবং এই 4টে সিটের জন্য না, আমরা যদি সম্পূর্ণ 51টা সিটে নির্বাচন হতো তাহলেও আমরা এই ব্যাপক হারে জিততাম। সিপিএম এর তো প্রার্থী, এই যে ভোটটা হলো তাতে যারা ছিল প্রার্থী ছিল তো, ব্যালট পেপারে তো প্রার্থী নাম ছিল। উইথড্র করে অফিসিয়ালি কি করে উইথড্র হবে? অফিসিয়ালি উইথড্র করতে হবে তো ব্যালট পেপারে উইথড্র করতে হবে। দুপুর 1টার সময় দুটোই ভোট শেষ, সুতরাং উইথড্র হয়নি। সিপিএম যা পাওয়ার ওই 2-3% ভোট পেয়েছে। টোটাল ভোট যা ফোল্ড হয়েছে তার আমরা হয়তো পেয়েছি 96%, ওরা 4%, এই আমরা 97, ওরা 3%। অ্যাকচুয়ালি আমাদের এই যে কোঅপারেটিভ সিস্টেম, ব্যাংকিং যে পরিষেবা আর সোসাইটি, আমাদের যে বিভিন্ন গ্রামের যে সোসাইটি, যে ট্যাক্স সেগুলোতে আমাদের তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর আমরা অনেক বেশি গণতান্ত্রিকরণ করেছি, অনেক বেশি মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। মানুষের বিভিন্ন রকম যে চাষবাস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে তাদের পরিষেবামূলক কাজ, তাতে আমাদের কোঅপারেটিভে আমরা যথেষ্ট সাকসেসফুল কাজ করছেন বলে আমাদের একটি মমতা ব্যানার্জি কোঅপারেটিভটাকে এত সুন্দরভাবে পরিচালনা করছে, এত সুন্দর নির্দেশ, আমাদের ব্যাংকিং সার্ভিস এত ভালো, এবং আমাদের সমবায় সমিতিগুলো এত ভালো কাজ করছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।